কাজ করছি, তাতে মানুষের জন্য আমার যদি জীবন চলে যায় সেটা আমার ভাগ্যে ছিল বলে আমরা মনে করি। আর যে আপনি বললেন যে বেধড়ক মেরেছেন এবং মারা গিয়েছে বলে ফেলে দিয়েছে, আমি সবসময় স্লোগানের মাধ্যমে বলি তৃণমূলের 3টি গুণ: দাঙ্গা, ফাসাদ, মানুষ খুন। তারা এই এজেন্ডার ওপরে থেকে নিজেদের অস্তিত্বটা টিকে রাখতে চাইছে, তাই এরা খুন করার চেষ্টা করেছিল। সৃষ্টিকর্তা তানার সঙ্গ দিয়েছেন, তানার জীবনটা এখনও বেঁচে আছেন। কারা কারা এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে আছেন তিনি নিজে মুখে বলবেন। আমরা আইনের উপর আস্থা রেখে চলি। আমাদের দল ভারতবর্ষের সংবিধান এবং আইনকে মান্যতা দিয়ে চলে, সেই আইনের উপরে আস্থা আছে। আমরা অবশ্যই দাবি রাখব যে তিনি নিজে নিজে যে নামগুলো বলছেন, প্রশাসন যারা আছেন, দায়িত্বে আছেন, তারা যেন সক্রিয় ভূমিকা নিয়ে তাদেরকে এই আইনি ব্যবস্থা নেন এবং যে আইনের ব্যবস্থার মধ্যে যে যারা দোষী তাদেরকে যে ভারতবর্ষের আইন ব্যবস্থা দিয়ে সাজা দেওয়া হয় তার সুব্যবস্থা করার জন্য আমরা দাবি রাখছি। এই লোকসভা ভোট মোদির বিরুদ্ধে লড়াই, এমনটাই বারংবার সব রাজনৈতিক দলরা দাবি করে, কিন্তু আইএসএফের উপরে এত চাপ কেন, তৃণমূলরা এত চাপ দিচ্ছে কেন, বা পুলিশ দিয়ে এই অত্যাচার কী কারণে? দেখেন, আজকের ভারতবর্ষে কেন্দ্রে আছে ফেসিবাদী বিজেপি সরকার এবং আমাদের রাজ্যে আছে স্বৈরাচারী তৃণমূল সরকার। এরা দুজনাই জেনে গেছে যে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, তানাকে কিনতে আজও পর্যন্ত পারেনি কো। এই পশ্চিমবঙ্গে সংযুক্ত মোর্চা থেকে দুজন কেবলমাত্র বিধায়ক হয়েছিল, একজন উপনির্বাচনে বিধায়ক হয়েছিল, তিনি বাইরন বিশ্বাস, তিনি 2 মাসও টেকাতে পারেনি তানার পথ। কিন্তু নওশাদ সিদ্দিকী 3 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তানাকে কিনতে পারেনি কো। এবং তিনি সাধারণ মানুষকে যেভাবে জাগ্রত করে তুলছে, মানুষের অধিকার সম্পর্কে যেভাবে সচেতন করে তুলছে, সেটা বিজেপি এবং তৃণমূল উভয়েই ভয় পাচ্ছে। এবং আমরা জানি দুজনা মিলে একটা বীজমূল হয়ে আছে, সেই বীজমূলটা ভয় পাচ্ছে। তাই তারা অন্য কোনো রাজনৈতিক দলকে টার্গেট নিচ্ছে না, কেবলমাত্র ইন্ডিয়ান সেকুলার ফান্ডের খামচিহ্নের প্রতীক নিয়ে যেখানে যেখানে দাঁড়িয়েছেন তাদেরকে ব্যক্তিগত আক্রমণ এবং রাজনৈতিক আক্রমণের মধ্যে দিয়ে তারা দমানোর চেষ্টা করছে। আমরা সংবিধানকে মান্যতা দিয়ে চলি এবং গণতন্ত্রের ওপর বিশ্বাস রাখি। মানুষ আমাদের পক্ষে যে রায়টা দেবে আমরা মাথা পেতে মেনে নেব বলে আপনাকে জানাচ্ছি। তৃণমূলের চাপ, লড়াই জারি থাকবে? লড়াই করতে এসেছি, আমরা খেলা করতে আসিনি। রাজনৈতিক দল আমরা করেছি, রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে প্রতিটা নির্বাচনে লড়ার আমরা ডাক দিয়েছিলাম। আপনারা দেখেছেন আমরা বিধানসভায় কন্টেস্ট করেছি। আমরা এত গুলিগালা খাবার পরেও আমরা ভাঙড় থেকে সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে 30 পঞ্চায়েত নির্বাচনে কন্টেস্ট করেছি। আজকের ভারতবর্ষের মহা উৎসব লোকসভাও কন্টেস্ট করছি। আমাদের লড়াই সংগ্রামের মাধ্যম দিয়ে আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় আমাদের এই লড়াই জারি থাকবে। দেখেন, আজকের ভারতবর্ষের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ভারতবর্ষে যে মহা উৎসব লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের কাজ কর্মকর্তা চলছেন এবং একেবারে শেষ গড়ায় শেষ দফার ভোট জুন মাসের 1 তারিখে আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের তরফ থেকে ভাঙড় সহ যাদবপুরে আমাদের ক্যান্ডিডেটকে আমরা দিয়েছি। তার নির্বাচনী প্রচার করার জন্য আমরা আজকের কর্মসূচি নিয়েছিলাম। মানুষ নির্বিঘ্নে এসছেন, এখানে কোনো বিরানি, কোনো টাকার ব্যবস্থা নেই। মানুষ নিজের অধিকার পাওয়ার জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এবং এই যে লোকসভা নির্বাচনের মহা উৎসব তাতে সামিল হওয়ার জন্য মানুষ এসছেন।